are doing well and we are also doing well. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার শ্বশুরবাড়ির ফুল হাউস ট্যুর। তো চলুন, আজকে আর দুদিনই আমি এখানে আছি, তো ভিডিওটা বানাবো ভেবেছিলাম, এখনও বানানো হয়ে ওঠেনি। তো আজকে বানিয়ে নিই, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ফুল হাউস ট্যুর। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়িতে এন্ট্রি গেট, আর এটা একটা ছোট্ট উঠোন গেটের সামনে। আর এটা হচ্ছে পুরো বাড়ি, যেটা দেখা যাবে না এইভাবে পুরোটা। এই পাশে রয়েছে সমস্ত গাছপালা, সমস্ত ফুল গাছ, আর এইদিকেও রয়েছে একটা কল, এদিকেও একটা কল আছে। আর এইটা হচ্ছে মেনলি জুতো রাখার জায়গা। এখানে শু র‍্যাক ছিল, যেটাকে ওপরে উঠিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড মশা জমে যায় ওই জায়গাটাতে, সেই কারণে একটু খালি করে রাখা হয়েছে। আর ঢুকতেই হচ্ছে এটা আমাদের ড্রয়িং রুম। এখানে আছে একটা সোফা সেট, টিভি, টি টেবিল, আর এর পাশ দিয়েই উঠে যাচ্ছে সিঁড়ি, আর এখানে আছে ওয়াশ বেসিন। এই যে চলে যাচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচে সমস্ত কিছু জিনিসপত্র আছে, ইনভার্টার আছে, এইসব আছে। এইদিকে ছিল দুটো বাথরুম। আর ড্রয়িং রুম থেকে ঢুকতেই এটা হচ্ছে ডাইনিং পজিশন। এখানে সবাই বসে আছে, এখন চা খাচ্ছে। বাবা, এটা আমার কাকা শ্বশুর, দিদি চা বানিয়ে এনেছে। আর ওই যে কাচের দরজাটা, এটা হচ্ছে ঠাকুর ঘর, পরে দেখাচ্ছি ঠাকুর ঘরটা। আর এইদিকে হচ্ছে রান্নাঘর, এখানে রান্না চলছে। আজকে হচ্ছে বাবির বার্থডের দিন, যেদিন আমি ভিডিওটা বানিয়েছি। তো এখানে পায়েস হচ্ছে, আমি পায়েস বসিয়ে ভিডিও বানাচ্ছি। আর এই দিকে হচ্ছে ডাইনিং থেকেই পাশেই হচ্ছে আমার বেডরুম এটা। তো আমাদের পরশুদিন বাড়ি যাওয়ার জন্য ট্রলি প্যাকিং হয়ে গেছে। এখানে একটা টেবিল, এটা আমি ইচ্ছে করে রেখেছি, যেহেতু আমাকে একটু অফিসে বসতে হয়, তো টেবিলটা হলে সুবিধা হয়, আদারওয়াইজ এটা এখানে থাকে না। আর এই যে আমার ড্রেসিং টেবিল, বেড, আর অপোজিট দেওয়ালে আছে আলমিরা। দেখাচ্ছি আলমিরাটা, কাবার্ড, আলমিরা নয়। এই যে পুরো দেওয়াল জুড়ে কাবার্ড। আর এইটা টিভি রাখার জায়গা, যে টিভিটা চলে গেছে আমাদের দিল্লিতে। আর আমাদের বেডরুম থেকে বেরিয়ে এপাশে হচ্ছে এটা আমার শ্বশুর শাশুড়ির বেডরুম। এইদিকে ড্রেসিং টেবিল, টেবিল, আলমারি, ড্রেসিং কী বলে এটাকে, আলনা, সব রয়েছে। আর এই রুম থেকে বেরিয়ে এই পাশের রুমে হচ্ছে ঠাকুর ঘর, যে কাচের দরজাটা দেখিয়েছিলাম। এই যে এসে গেছি ঠাকুর ঘরে, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের রাধাকৃষ্ণ। ঠাকুরঘর থেকে বেরিয়ে আমি সোজা চলে যাচ্ছি ওপরে, যেখানে আমাদের ড্রয়িং রুম থেকে সিঁড়ি ছিল, দেখিয়েছিলাম। তো আমি চলে যাচ্ছি ওপরে। ওপরের ঘরগুলো মেনলি খালিই থাকে। ওপরের ঘরের ম্যাক্সিমাম যে জিনিসগুলো আমরা নিয়ে গেছি দিল্লিতে, আরও কিছু কিছু জিনিস আছে, বাট অনেকটাই খালি স্পেসও রয়েছে। উঠতেই এটা হচ্ছে ওই ড্রয়িং রুমের ওপরের স্পেসটা, যেটা এখানেও ড্রয়িং রুম। এখানে অনেক কিছুই সমস্ত ছিল সাজানো, যেগুলো এখন আমি নিয়ে চলে গেছি দিল্লিতে আমাদের ওখানে। তো এইগুলো একটু খালিই রয়েছে, আর যেহেতু কেউ থাকে না, যতটা খালি রাখা যায়, আদারওয়াইজ তো খুব নোংরা হয়ে যায় সব কিছু। আর মা বাবার পক্ষে সম্ভব হয় না সব সময় এগুলোকে ক্লিন করা। আর এমনিতেই আমার শ্বশুরমশাই রোজ এসে সমস্ত দরজা জানলা খোলে, আবার সন্ধ্যাবেলা সমস্ত দরজা জানলা বন্ধ করে, যে কারণে পর্দাগুলোও খুলে রাখা হয়েছে। পর্দাগুলো লাগালেও খুব ধুলো পড়ে, এগুলো বারবার খোলা, কাচা, কেচে আবার পরানো আমার শাশুড়ির পক্ষেও সম্ভব হয় না এখন আর, ওনাদেরও বয়স হয়েছে। তো সেই কারণে এগুলো এইভাবে খোলাই রয়েছে। এইটা হচ্ছে মেনলি ভেবেছিলাম আমি বাবির জন্য স্টাডি রুম বানাবো, আর এইটা আমার বর অফিস রুম বানাবে ভেবেছিল, কিন্তু সেগুলো আর আমাদের ইচ্ছেগুলো সাকসেসফুল হয়নি। যদিও এখানেই ও অফিস করে এলে, এই যে টেবিল চেয়ার আছে, ও ল্যাপটপও এখানে রাখা আছে।
এখানেই ও বসে অফিস করে। আর এইদিকে রয়েছে আর একটা বেডরুম। তো ওপরের ঘরগুলোতে মেনলি কেউই থাকে না, বাট আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে হলে মাঝে মাঝে উনি এই ঘরটাতে থাকেন, আবার মাঝে মাঝে নিচেও থাকেন, যখন যেখানে ইচ্ছে হয়, যতটুকু আর কি ইউজ করা যায় ঘরগুলো, যাতে নোংরা না হয়, একটু ইউজ হয়। এখানে ওরা রেডি হচ্ছে, আমি ওই দিকটা একবার দেখিয়ে দিই। এই দিকে হচ্ছে সিঁড়ি যেটা ওপরে যাচ্ছে ছাদে, ছাদের সামনে আর একটা স্টোর রুম আছে আর ছাদ, আমি ওই দিকটাতে আর গেলাম না। এই হচ্ছে আমার এখানে শ্বশুরবাড়ির পুরো বাড়ির ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।